না থাকে, তোমার যদি ঈমান না থাকে, তা তুমি যদি আমল করো তাহলে তোমার আমলটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই কথাই বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিয়াতিন ইয়াহসাবুহুমুয যামআনু মাআন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কাফের, যারা মুশরিক, ইহুদি এবং নাসারা, অর্থাৎ যাদের ঈমান ঠিক নাই, যাদের আকীদা ঠিক নাই, যাদের বিশ্বাস ঠিক নাই, তাদের আমল হলো ওই মরুভূমির মরীচিকার মতন, ওই মরুভূমির মরীচিকার মতন। যেই মরুভূমির দিকে একজন পিপাসিত মানুষ যখন দূর থেকে তাকায়, মনে করো অনেক পানি আছে, মনে করো অনেক পানি আছে, মনে করে যখন ওই পিপাসিত ব্যক্তি দৌড়ে গিয়ে যখন কাছে যায়, গিয়ে দেখে কোনো পানি নাই, কোনো পানি নাই, শুধু ধোকার ধোকা। মরুভূমির মাঝখানে যখন আপনি দাঁড়াবেন, এই মাথাতে অন্য মাথায় দেখা যাবে অনেক পানি, কারণ পানিটা এমন ভাবে দেখা যায় মনে হয় যেন পানি টলমটল করতেছে, এখানে পানি ঢেউ খাইতেছে। আপনি যখন পিপাসিত অবস্থায় দৌড়ে যাবেন, গিয়ে দেখবেন যে এখানে যেমন মরুভূমি ছিল ওখানে একই রকম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে যাদের ঈমান ঠিক থাকবে না, যাদের ঈমান পাকাপোক্ত হবে না, তাদের ঈমানের পনা থাকলে তাদের আমলটা হবে ওই মরুভূমির মরীচিকার মতন, যেখানে গেলে কিছুই পাবা না, কিছুই পাবা না। তোমার যদি ঈমান পাকাপোক্ত না হয়, তোমার ঈমান যদি ঠিক না হয়, কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে হিসাবের জন্য ডাকবেন, ঠিকই তুমি যাবা, গিয়ে দেখবা তোমার আমলনামাটা শূন্য পড়ে আছে, আমলনামার ভিতরে কোনো আমল নাই, কোনো ইবাদত নাই, কোনো বন্দেগী নাই, সবগুলো ফাঁকা পড়ে আছে। তুমি চিন্তা করো, আমি তো মুসলমান ছিলাম, আমলনামা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন, আসো, দেখবেন যে আপনার আমলনামা পুরোটাই শূন্য, আমলই নাই। কি হলো? আমি তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, সবই তো করেছি, কিছু না করলেও কমসে কম জুমার নামাজটা তো পড়েছি, তাও তো ওঠে নাই। কারণটা কি? তখন বুঝতে পারবে যে আমার ঈমানটা, হয়তো আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আমার ঈমানটা চলে গিয়েছিল, আমি বুঝতে পারি নাই। এই আলোচনাটা কেমনে করতেছি, কুসংস্কার বর্জন সম্পর্কে যে আলোচনাটা, এর সূচনা এটা, আপনি বুঝতে পারবেন এই কথাটা কেন বলতেছি। যে কাল কিয়ামতের দিবসে আমাদের অনেকের আমলনামা দেখা যাবে শূন্য পড়ে আছে, ভিতরে কিছুই নাই। চিন্তা করবে, জীবনে তো অনেক ইবাদত করলাম, কাহিনী কি, ইবাদত গেল কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইবাদত হলো থাকবে ওই মানুষের যার ঈমান ঠিক থাকবে। তুমি যে দুনিয়ার ভিতরে চলেছো, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো ঠিক, কিন্তু তুমি তোমার ঈমানটা বজায় রাখতে পারো না, ঈমানটা ঠিক রাখতে পারো নাই, যার কারণে তুমি যত আমল করেছো, ইবাদত করেছো, সবগুলো শূন্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই থেকে জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচান। এই জন্য আপনি যদি, আপনারা শুধু যারা ইমানদার আছে তাদের আমলের দাম আছে, আর যারা ঈমান নাই, এরা যদি হাজারো ভালো কর্ম করে, তাদের ভালো কর্মের কোনো দাম নাই। কিন্তু তারা অনেক ভালো কর্ম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ন্যায় বিচারক, তিনি তো বিচারক, তিনি তো সবার মানে হক পরিপূর্ণভাবে দিবেন। এখন কথা হলো, অনেক বিধর্মীরা আছে যারা মানুষের উপকার করে, মানব সেবা করে, সমাজ সেবা করে, মানুষের দান দক্ষিণা করে, আল্লাহ কি তাদেরকে কিছুই দিবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বিধর্মীয়তা, যাদের ঈমান নাই, যারা শিরক করে, আহলে কিতাবদের ভিতরে ইহুদি খ্রিস্টানের মধ্যে যারা শিরক করে, যারা একাধিক খোদার বিশ্বাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের ঈমান ঠিক থাকবে না, যারা কাফের, মুশরিক, ইহুদি খ্রিস্টান, যাদের ঈমান নাই, যারা একাধিক খোদার বিশ্বাসী, তারা আজীবন জাহান্নামে যাবে, তাদের কখনো জাহান্নাম থেকে মুক্তি নাই। অর্থাৎ যাদের ঈমান ঠিক থাকবে না, অর্থাৎ কাফের, মুশরিক এবং ইহুদি খ্রিস্টান বলতে নবীর জামানায় যারা ছিলেন তাদের ঈমান ঠিক ছিল, নবীর জামানা যাওয়ার পরে যারা দুই খোদা, তিন খোদা বা কয়েক খোদা বিশ্বাসী, তাদেরও কি সারা আজীবন জাহান্নাম, তাদের জাহান্নাম থেকে কখনো মুক্ত হবেন না। কিন্তু তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে নিরাশ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়ার ভিতরে ভালো কর্ম করেন, ভালো কাজ করেন, মানব সেবা করেন, মানুষের উপকার করেন,
মানুষকে দান দক্ষিণা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল কাফের মুশরিকদেরকে দুনিয়া দিয়ে দেন, বলেন যা তোকে দুনিয়া দিয়ে দিলাম, কারণ তোদেরকে আমি আল্লাহ আখিরাতে তোদের জন্য কিছুই রাখি নাই। এই জন্য দেখবেন যারা বিধর্মী তারা একটু শান্তিতে থাকে, তারা অট্টালিকা এই যে আমেরিকা বলেন বিভিন্ন রাষ্ট্র আছে যে এক কথায় যারা বিধর্মী রাষ্ট্রগুলা তারা দেখবেন বিশাল আরামায়েশে থাকে, কারণ তারা দেখেন হয়তো কিছু ভালো কর্ম করছেন, আল্লাহ তার বিনিময়ে তাদেরকে দুনিয়া দিয়ে দিচ্ছেন। আমি একটা জিনিস চিন্তা করলাম, বিধর্মীদের ভিতরে কারা গরিব, বিধর্মীদের ভিতরে কারা গরিব এটা আমি চিন্তা করে দেখলাম। আল্লাহ যেহেতু ন্যায় বিচার করবেন তাহলে তো বিধর্মীদেরকে আল্লাহ দুনিয়া দিবেন। তাহলে আল্লাহর সাথে শিরিক করার পরেও যারা দরিদ্র আছেন মনে করবে তারা ভালো মানুষ না, কি মানুষ না? তুমি তো বিধর্মী, আল্লাহ তো তোমার বেইনসাফি করবে না, তাহলে তুমি দুনিয়ার ভিতরে কেন অসহায়, কেন তুমি কষ্টে ভুগতেছো? মনে করতে হবে তুমি দুনিয়ার ভিতরে নিকৃষ্ট মানুষ, আখিরাতে তো নিকৃষ্ট, আল্লাহর কাছে তো নিকৃষ্ট হয়েছো শিরিক করার কারণে। আর তুমি যেহেতু দুনিয়ায় কোনো উন্নতি করতে পারো নাই, দুনিয়ায় বাড়ি করতে পারো নাই, গাড়ি করতে পারো নাই, মানুষের লাঞ্ছনা ভিতরে তুমি আছো, মনে করতে হবে তুমি দুনিয়ার বিষয়ে সব থেকে খারাপ মানুষ। আর যেই বিধর্মীরা দেখবেন কিছু করতে পারতেছে, শান্তিতে আছে, মনে করতে হবে তারা আল্লাহর কাছে খারাপ, দুনিয়ার মানুষের কাছে তারা কি ভালো। তাহলে এখন থেকে বুঝবেন যে বিধর্মীদের ভিতরে খারাপ কারা, বোঝা যাবে যারা গরিব। বিধর্মীদের ভিতরে যারা গরিব এটা বোঝা যাবে তারা ভালো মানুষ না। যদি তারা ভালো মানুষ হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া দিয়ে দিবেন, তারা দুনিয়া পেয়ে যাবে, তাদের আখিরাতে কোনো অংশ নাই, তাদের আখিরাতে কোনো হিস্সা থাকবে না, কিন্তু তারপরও তারা দুনিয়াতে কিছুই পাচ্ছে না, মনে করতে হবে তারা ভালো মানুষ না। আর মুসলমানদের ভিতরে যারা দরিদ্র এরা আল্লাহর কাছে সব থেকে প্রিয় মানুষ। আর বিধর্মীদের ভিতরে যারা সব থেকে গরিব তারা আল্লাহর কাছে তো খারাপ, তো খারাপই, দুনিয়ার মানুষের কাছে সব থেকে খারাপ মানুষ, আর আল্লাহর কাছেও খারাপ মানুষ। আর মুসলমানদের ভিতরে যারা দরিদ্র হবে তারা আল্লাহর কাছে সব থেকে প্রিয় মানুষ। এমনকি 500 বছর আগে যারা ধনী তাদের 500 বছর আগে দরিদ্ররা জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য হিন্দুদের ভিতরে দরিদ্র হওয়া খারাপ হওয়ার আলামত, আর মুসলমানদের ভিতরে দরিদ্র হওয়া আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত। এই জন্য দরিদ্র হলে হতাশ হওয়া যাবে না, আফসোস করা যাবে না, মনে করতে হবে আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখে দিয়েছেন, তাই আমি দুনিয়ায় কষ্টে আছি। আল্লাহ নবী শরীফ বলেন আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমতিনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ দুনিয়ায় তুমি যতদিন আমাকে রাখবা মিসকিন অবস্থায় রাখবা, মিসকিন অবস্থায় রাখবা, আর যখন আমার মৃত্যু হবে আমি যেন মিসকিন অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। আর আমার যখন হাসর নাসর হবে, হাসর নাসরে তুমি ওই সকল মানুষের সঙ্গে আমাকে করাবা যারা ছিল দুনিয়ায় মিসকিন এবং দরিদ্র। চিল্লায় কোন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার ভিতরে দরিদ্র আল্লাহ নবী বলেছেন আমার হাসর নাসর যদি তাদের সঙ্গে হয়, সুবহানাল্লাহ। তাহলে দরিদ্র মানুষের সঙ্গে রাসূল থাকবেন, দরিদ্র মানুষের সঙ্গে আল্লাহ থাকবেন। তাহলে মুসলমানদের ভিতরে দরিদ্র হওয়া কোনো ক্ষতির লক্ষণ না, কিন্তু বিধর্মীদের ভিতরে দরিদ্র হওয়া কিসের লক্ষণ বলে? ক্ষতির লক্ষণ, খারাপের লক্ষণ। ওটা আসলেই দেখবেন, আপনি নিজেও চিন্তা করে দেখবেন কোন বিধর্মীটা গরিব, যাইয়ে দেখেন হয় ওর আচরণ ভালো না, নয় কথায় কথায় মিথ্যা বলে, নয় মানুষকে ধোকা দেয়, নয় মানুষকে ঠকায়, কোনো না কোনো দিক দিয়ে দেখবেন এক সাইডে মানুষের কাছে সে খারাপ, এমনিতে গরিব না। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? এই বান্দাদেরকে যাদের ঈমান ঠিক থাকবে তাদের আমল কার্যকর করা হবে, আর যাদের ঈমান ঠিক থাকবে না, পাকাপোক্ত থাকবে না, তাদের আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। আর ইহুদি খ্রিস্টানরা কেন জাহান্নামে যাবে আজীবন? বলা হয় এখন বর্তমানে যে ইহুদি খ্রিস্টান আছে তারাও কয়েক খোদায় বিশ্বাসী, আর হিন্দুরা তো 33 কোটি খোদায় বিশ্বাসী। নাউজুবিল্লাহ। কয় খোদা? একটা জিনিস চিন্তা করছেন, আমি যখন উর্দুখানায় পড়ি প্রথম ক্লাস, মাওলানার প্রথম ক্লাস, ওই ক্লাসে একটা কিতাব আছে, ছোট একটা কিতাব, হয়তো উর্দু 10 নয়তো 33, এর ভিতরে আছে যদি 2 আল্লাহ হইতো তাহলে কি হইতো, যদি 2 আল্লাহ থাকতো তাহলে আমাদের অবস্থা কি হইতো, এই নিয়ে একটা কাহিনী লিখছে। বলা হয় যদি 2 জন আল্লাহ হইতো, এক আল্লাহ বলতো আর এক আল্লাহকে তুমি সারা জীবন পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো, পশ্চিম দিক থেকে চন্দ্র উঠাইছো, এখন ক্ষমতা আমি নিয়ে নেব, এখন আমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো, পূর্ব দিক থেকে চন্দ্র উঠাবো, কেমন শুরু হবে কি হবে না বলে? তো কেমন শুরু হয়ে যাবে? আল্লাহ আল্লাহ মারামারি লাগতো। কারণ দুনিয়ার ভিতরে এই বর্তমানে তাকায় দেখেন বিএনপি, সবই বিএনপি, আবার তারা মারামারি করতেছে দল নিয়ে। এখন বর্তমানে নেতারা মারামারি করতেছে পদ লইয়া।
তুমি দুনিয়ার ভিতরে সামান্য পদ, যে পদের কোনো মূল্য নাই, তাই নিয়ে তোমরা মারামারি করছো, তাই নিয়ে তোমরা খুনাখুনি করছো। তাহলে বলো, যে রাজত্ব, উপরের রাজত্ব, যেখানে রাজত্বের কমতি নাই, সেখানে যদি দুই আল্লাহ থাকতো, মারামারি লাগতো কি লাগতো না? বলে মারামারি লাগতো কি লাগতো না? কথা কথা ভাই ভাই দিছে, দুই আল্লাহর কথা বলছি। আরে কিতাবে আছে, আলোচনাটা নিয়ে আসছে, যদি দুই আল্লাহ হইতো, দুই আল্লাহর মধ্যে মারামারি হইতো। এক আল্লাহ বলতো, তুই এই সময় বৃষ্টি দিস, আমি এখন বৃষ্টি দেবো না, আমি এই সময় রৌদ্র দেবো। এক আল্লাহ কইতো, তুমি এখন ফসল দিছো, আমার এখন ভালো লাগছে না, এদেরকে ফসল আমি দেবো না, ফসল বন্ধ। আল্লাহ আল্লাহ মারামারি লাগতো কি লাগতো না? বলে আল্লাহ আল্লাহ মারামারি লাগতো, আল্লাহ আল্লাহ মারামারি লাগতো, আমরা শান্তিতে থাকতাম। আরে কেমন শুনে যেত, আমরা জন্মই তো হইতাম না। এই জন্য বুঝতে হবে আল্লাহ একজন। কয়জন? আল্লাহ একজন। বিদায় সুন্দরভাবে ঠিক মতন প্রত্যেক দিন পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিম দিক থেকে চন্দ্র ওঠে, সুন্দরভাবে দিন আসে, রাত যায়, রাত আসে, দিন যায়, সমানভাবে মাস চলে যায়, বছর চলে যায়, আমাদের জিন্দিগিও পার হয়ে যায়, আমরা শান্তিতে বসবাস করি। এই জন্য কার, কিসের জন্য বলেন? কয়জন? আল্লাহর জন্য, এক আল্লাহর জন্য। আল্লাহ যদি দুইজন হয়তো আমরাও থাকতে পারতাম, কবে কিয়ামত হয়ে যেত, মারামারি হয়ে গিয়া, হ্যাঁ হয়তো কইতো না? বলেন এই জন্য এক আল্লাহ। দেখেন এটা কি মনে করে দুই তিন খোদা মানে আল্লাহ। আরে এগো খোদার ভিতরে কখনো মারামারি হয় না মনে হয় নাকি? এগো খোদার ভিতরে মারামারি হয় না, অথচ এইটা চিন্তা করতে পারে যে দুনিয়ার সামান্য জিনিস নিয়ে কি মারামারি, সামান্য পদ নিয়ে কি মারামারি, আর আল্লাহর পদ কি কম পদ? এত বড় পদ, এর কিন্তু মারামারি হবে না যদি দুই তিন খোদা হইতো। তাহলে খোদা একজন। কয়জন বলেন? খোদা একজন। এটা বেদা দিয়ে খারাপ আপনি পাবেন, অত চিন্তা করার দরকার নাই। ইমান ঠিক করতেই হবে, ইমান ঠিক না থাকলে আমলের কোনো দাম নাই। এখন আমার আপনার কথা হলো, হুজুর আপনি এখানে আলোচনা করবেন কুসংস্কার বর্জন করা সম্পর্কে, এখানে ইমান নিয়ে আসলেন কেন? এবার আসেন আসল খেলা আমি খেলি। এবার আসল কথা হলো, কেন আমি এই কথা বললাম? আল্লাহ নবী, বিশ্ব নবীও এই মুসলমানদের আমলের চাইতে ইমানের গুরুত্ব বেশি দিতেন। কি বলে? আমলের চাইতে ইমানের গুরুত্ব বেশি দিতেন। বর্তমানে কুসংস্কার আছে এবং বিশ্বনবীর জামানায়ও কুসংস্কার ছিল। কুসংস্কার এমন একটা জিনিস যেটা ইমানের ভিতরে দখলদারিত্ব করে। ইমান দূর করার একটা পন্থা হলো কুসংস্কার। কি বলে? ইমান দূর করার একটা পন্থা হলো কুসংস্কার। এই জন্য আমি আগে ইমানের বয়ানটা দিলাম। ইমান না থাকলে আমাদের কোনো দাম নাই। কারণ কিয়ামতের দিবসে দেখবেন আল্লাহ খাতা দেবে, এরকম সাদা একটা পেজ পাবে। কি হলো? নামাজ পড়লাম, নামাজ না পড়ি জুমার দিন তো গেছিলাম, হ্যাঁ ইমাম সাহেবের ওয়াজ শুনলাম, কত কিছু শুনলাম, 2 রাকাত নামাজ পড়লাম, আমার কথা শূন্য জ্ঞান। আল্লাহ বলবে, বান্দা দুনিয়ায় তুমি চলছো ঠিকই, কিন্তু দুনিয়ায় তোমার ইমানটা ঠিক ছিল? তুমি মুসলমানের পেটে জন্মগ্রহণ করেছো, মুসলমানের উদর থেকে জন্মগ্রহণ করেছো ঠিকই, কিন্তু তুমি ইমান ঠিক রাখতে পারো না। এই বিদায় তোমার আমলের কোনো দাম নাই। এখন তোমার আমল নামা শূন্য হয়ে গিয়েছে, একটাই কারণ, তোমার ইমান ছিল না। এই জন্য আমাদের ইমানটা রাখা পরিপূর্ণ জরুরি। দেখেন বিশ্বনবীর জামানায় এই কুসংস্কার ছিল, তো বিশ্বনবী দেখতেন কোন কোন জিনিসটা কুসংস্কার, বিশ্বনবী এটা বের করে দিতেন যে এই কুসংস্কার যদি আমার উম্মতের ভিতরে ঢুকে যায়, উম্মতের ঈমান থাকবে না। কি কি কুসংস্কার আল্লাহ নবী বিশ্বনবীর জামানায় কি ছিল আর আমাদের জামানায় কি আছে, এই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী বলেন তার জামানায় কি ছিল। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা নাউ। আল্লাহ নবী বিশ্বনবী বলেন রোগ সংক্রমণ বলতে কোনো কিছু নাই, রোগ সংক্রমণের ধারণা ঠিক নয়। 2 নম্বরে পেঁচা সংক্রান্ত ধারণা ঠিক নয়। 3 নম্বরে পাখি দিয়া ভাগ্য নির্ণয় করা ঠিক নয়। 4 নম্বরে নক্ষত্র যে একটা ধারণা রয়েছে, কুসংস্কার রয়েছে, এটা ধারণা করা ঠিক নয়, এই বিশ্বাস করা ঠিক নয়। 1 নম্বরে বলা হয় রোগ সংক্রমণের ধারণা ঠিক নয়। রোগ সংক্রমণ বলতে বলা হয় ছোঁয়াচে রোগ। কি রোগ বলে? ছোঁয়াচে রোগ। এই ছোঁয়াচে রোগ আছে, রোগের কোনো ক্ষমতা আছে? রোগের কোনো ক্ষমতা নাই। এই আমরা যারা বলি যে করোনা যেটা ছোঁয়াচে রোগ, আমরা বলি না হ্যাঁ করোনা, আসলে যদি করোনা ছোঁয়াচে রোগ হইতো বাঙালি সব মরে যেত, এ সব মরতো না। আমরা বাজারে গেলি, মানে বাঙালিরা দেশের থেকে মানুষ বেশি হয়ে গেছে, তাহলে যদি ছোঁয়াচে রোগ হইতো তাহলে বাঙালিরা এই আমাকে ওই পদ্মনগর কেন বাগড়ার জেলার ভিতরে তো মনে হয় ঢোকে নাই, করোনা ঢুকছে, তাহলে ছোঁয়াচে রোগ হইলো কেমন? অথচ অনেক জায়গায় মানুষ মরছে। এটা ভুল ধারণা, ছোঁয়াচে রোগ বলতে কিছুই নাই। আরে ছোঁয়াচে রোগ যদি থাকতো, যে যে জিনিসটা আপনি ছোঁয়াচে রোগ মনে করেন, এটা যদি আসলে এর যদি অস্তিত্ব থাকতো, তাহলে কোনো মানুষ রোগ থেকে বাঁচতে পারতো না। একজনের থেকে আরেকজন ছড়াইতো, একজনের থেকে আরেকজন ছড়াইতো। আমরা যে দেখেছি করোনা মানুষ যখন টেস্ট করতো তখন পাইতো তার করোনা আছে, টেস্ট না করলে পাইতো না। টেস্ট না করলে মনে করেন আপনার গায়ে করোনা আছে, এটা আমি কি করলাম, টেস্ট করতে যে পাইলে ভাই করোনা আছে, তখন আমরা দূরে সরে গেলাম।
যতক্ষণ জানছিলাম না তখন গায়ে এসে আসি করছিলাম, কই লাগলো না তোমার গায়ে। যখন জানলাম তার গায়ে করোনা আছে তখন দৌড় শুরু করলাম, এবার তো লাগবে। তাহলে বোঝা গেল করোনা কেন কোনো রোগই ছোঁয়াচে রোগ না, কোনো রোগই সংক্রমণ না। যেই রোগ আল্লাহ যাকে দিবেন ওটা তার হবেই। তুমি ওই রোগীর কাছে যাও চাই না যাও দেখার বিষয় না, এটা আমাদের ভ্রান্তবাদ। তাহলে আপনি বোঝেন, আমি পরীক্ষা করার আগে তো ততক্ষণ আমার সঙ্গে মানুষ মিলছে, কই যে কজন মিলছে একজনের তো করোনা হয় নাই। যখন আমি পরীক্ষা করলাম তখন মাস্ক পরে দূর দেশরে ওরে ঘরটা বাইর করে দেয়, ঠেলা দিয়ে আর ঘুমিয়ে ফেলাই দেয়, বাপ ছেলের সাথে সম্পর্ক নাই, খাবার ঠেলা দিয়ে টেবিলে দেয়, ও জায়গা মা রে তুই আমার ধারে আসবি না। আর যতক্ষণ পর্যন্ত তার গায়ে করোনা ছিল কিন্তু ধরা পড়ে নাই, ততক্ষণ পর্যন্ত গায়ে ইসে ঘুমাইছে। বউটিও ধরে গেছে, বউর আর করোনা হয় নাই। যেই টেস্ট করে পাইলো এই বউটি চিন্তা করছে এবার করোনা আসলে আমার গায়ে। শুধু করোনার কথা বললাম কারণ এটা নিয়ে আমাদের মাঝে হয়েছিল। এরকম ভাবে যারা মহামারীর কথা বলেন ছোঁয়াচে রোগ, এটাও একটা ভ্রান্ত রোগ। যারা বলেন চর্মরোগ ছোঁয়াচে রোগ, এটাও ভ্রান্ত রোগ। যারা বলেন দাঁতের রোগ ভ্রান্ত রোগ, সবগুলো ছোঁয়াচে রোগ। যারা মনে করেন সবগুলো ভ্রান্ত, আসলে ছোঁয়াচে রোগ বলতে কিছুই নাই, সংক্রমণ বলতে কিছুই নাই, সব হলো আল্লাহর দেওয়া। আল্লাহ যাকে দিবেন সে যদি দূরেও পালায় তারপরেও তাকে দিবেন। আপনি যদি রোগীর কাছে যান বা না যান, আল্লাহ যদি আপনার কিসমতে লিখে থাকে তাহলে আপনাকে দিবেই। এই কথা সাহাবারও আল্লাহ নবীর কাছে প্রশ্ন করছে। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে এক সাহাবা প্রশ্ন করলেন, আর আইতাল বাইরা ইয়াকুনু বিহিল জারমু ফায়াজুল ইবলাকুল্লাহ। ওগো নবী আপনি বললেন রোগ সংক্রমণ বলতে কিছুই নাই, ভালো কথা, কিন্তু আমার একটা উটের পাল ছিল, উটের পালের একটা উটের গায়ে খোঁজ চামড়া হয়েছিল। এই একটা উটের গায়ে খোঁজ চামড়া হওয়ার কারণে পুরা পালের সমস্ত উট একই রোগে আক্রান্ত হয়ে গেল। ওগো নবী আপনি তো বললেন রোগ সংক্রমণ বলতে কিছুই নাই, তাহলে এই ব্যাপারটা কি হইল? সব রোগ কেন আক্রান্ত হলো? আল্লাহ নবী বিশ্বনবী এই কথা বলে আল্লাহ নবী বিশ্বনবী তার জবাব দিলেন, ক্বালা যালিকাল কদরু ফামান আজরাবাল আউয়াল। ওগো সাহাবী আমার একটা কথার উত্তর তুমি দাও। তুমি যা বললা একটা উটের গায়ে খোঁজ চামড়া হওয়ার কারণে সমস্ত উটগুলো একই রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, তোমার ধারণা হলো রোগের ভিতরে সংক্রমণ আছে। ওগো সাহাবী আমার একটা কথার উত্তর দাও, এই যে প্রথমটার গায়ে যে রোগ আসলো এই রোগটা কোথা থেকে আসলো, কার গা থেকে আসলো? সে উট তো কোনো উটের কাছে যায় নাই, তাহলে তার গায়ে কোথা থেকে আসলো? এই কথা যখন সাহাবীকে প্রশ্ন করলেন, সাহাবী রাজা হয়ে গেলেন, তাই তো আমি তো বললাম রোগ সংক্রমণ বলতে রোগ আছে, তো প্রথমটার গায়ে রোগ আসলো কোথা থেকে? তাহলে রোগের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা রোগের নাই। যেই আল্লাহ প্রথমটাকে রোগ দিয়েছে এই আল্লাহ বাকিগুলোকে রোগ দিয়েছে। কোন রোগকে রোগ দিতে পারে না, রোগের ভিতরে সেই শক্তি নাই। আমি বলেছিলাম কুসংস্কার দূর করতে হবে, এক নম্বরে বিশ্বাস দূর করতে হবে যে রোগ সংক্রমণ আছে এই ধারণা আমাদের ভিতরে রাখা যাবে না। ছোঁয়াচে রোগ বলতে কোনো কিছুই নাই। যদি ছোঁয়াচে রোগ থাকতো তাহলে আমরা কেউ রোগ ছাড়া থাকতে পারতাম না, সবার একই রোগ হইতো। সবার কি হইতো? একই রোগ হইতো। রোগ বলতে সংক্রমণ বলতে কোনো রোগই নাই। আপনারা তো অনেকে করোনাকে ভয় পাইছেন, মাস্ক পরছেন, আর বিভিন্ন হসপিটালে অনেক আলেমরা অনায়াসে গেছে, কই তাদের তো কোনো জায়গায় করোনা হইল না। এই করোনার ভিতরে মসজিদ খুলে দিয়েছে, মসজিদের একজন মুসলিম তো হইল না, যদি ছোঁয়াচে রোগ হইতো তাদের তো হইতো। মাদ্রাসায় সময় ক্লাস চলছে, আপনারা তো জানেন না, করোনায় স্কুল বন্ধ ছিল, মাদ্রাসা খোলা ছিল। মাদ্রাসায় তো ছাত্ররা ঘুমায়, মনে করেন আমি যদি ঘুমাই একটু পোল্টি মারতাম তাহলে আরেকটা গান উড়ে যেত, এমন ভাবে আমরা ঘুমাই। একটু জায়গায় এই থেকেই পর্যন্ত না হইলেও তো 15 জন ঘুমান লাগতো একদিন, 2 দিন, 1 বছর 2 বছর, এইভাবে আমরা 10-15 বছর কাটাইছি এইটুকু একটা সিটের উপরে। তাহলে যদি রোগ সংক্রমণ থাকতো তাহলে মাদ্রাসার ছাত্ররা বেশি রোগে আক্রান্ত হইতো। আসলে এইসব ধারণা হলো ভ্রান্ত ধারণা, এটা হলো খ্রিস্টান, ইহুদি এবং বিধর্মীদের চিন্তা ভাবনা। সেটা আমরা মুসলমানরা ঢুকাই নিছি, আমরা মুসলমানরা এই ভয়টা ঢুকাই নিছি। কিন্তু একবারও চিন্তা করি না রোগ যদি সংক্রমণ হইতো তাহলে করোনা বাংলাদেশে ঢোকার সঙ্গে সঙ্গে কমসে কম না হইলেও 5/4 সব মরত। 1 ভাগ হয়তো বাইসকে থাকতো, নাকি যারা ওই আকাশে মাকাশে বা দেখা গেলো গাছের মধ্যে উঠে বসে থাকতো, তারা হয়তো বাঁচত, কারণ রোগ তো রোগ দেয়। এই জন্য এইগুলো ধারণা করা যাবে না। হ্যাঁ, আল্লাহ যাকে দিবেন তাকে দিবেন, যাকে দিবেন না তাকে দিবেন না। তবে আবার দেখেন আমাদের ইমান তো দুর্বল ইমান, আমরা তো অনেকে চিন্তা করি না, বাধ্যতা 14 গোষ্ঠীর কাছ থেকে শুনছি রোগ সংক্রমণ বলতে আছে, ছোঁয়াচে রোগ আছে। তাদেরকে আল্লাহ নবী কি করেছে দেখেন, ফিররা মিনাল মাজজুম ফিরারাকা মিনাল আসাদ। আল্লাহ নবী বিশ্বনবী বলেন যাদের ইমান দুর্বল, যারা মনে করো যে ছোঁয়াচে রোগ আছে, রোগ সংক্রমণ আছে, তারা ভাগো। তারা কি করো? যার কয়েকটা করোনা হয়েছে তার থেকে বাড়তি থাও, যার মহামারী হয়েছে ওই এলাকা থেকে ভাগো। কারণ কি?
তোমার যদি আল্লাহ লেখা থাকে, তুমি যদি 100 মাইল দূরে যাও আল্লাহ তোমাকে একই রোগ দিবে। কিন্তু তুমি যদি এই রোগের কাছে থাকো আর যদি তোমার হয়, তুমি মনে করবা রোগ আমাকে রোগ দিচ্ছে, আমার রোগ হয়েছে রোগের কারণে, এর কাছে না থাকলে আমার রোগ হইতো না। তাই কিছু তুই ভাগ, তুই দিল্লি চলে যা, ওইখানে যাইও তোর যদি আল্লাহ লেখা থাকে তুই এখানে থাকলেও হবে, দিল্লি গেলেও হবে, তুই দিল্লি যা, তুই এখানে থাকিস না। এখানে থাকলি তুই বদনাম করবি, তুই বলবি রোগের শক্তি আছে, রোগ দিচ্ছে। আর তুই যদি দিল্লি দিয়ে হয়, এটা তো আল্লাহ দিচ্ছে, আমি তো বাগ জ্বালাম, তারপরে কেন হইলো, আমার কপালে ছিল তাই হয়েছে। তখন তুই কপালের দোষ দিবি, আর এখন দোষ দিবি রোগের দোষ, এই রোগ আমার রোগ দিছে। এই জন্য আল্লাহ বিষ্ণু বললেন ফিররা মিনাল মাজুজুম, তুমি ভাগতে থাকো, মহামারী থেকে ভাগো, কারণ তোমার ঈমান দুর্বল। তুমি যদি এখানে থাকো তোমার কি হতে পারে, তোমার যদি একই রোগ হয় তুমি মনে করবা রোগ আমাকে রোগ দিয়েছে, নাউজুবিল্লাহ, এটা জায়েজ নাই, এই রোগ কখনো রোগ দিতে পারে না। তুমি ভাগতে থাকো, দূরে চলে যাও, দূরে গিয়ে যদি তোমার একই রোগ হয় তুমি এই কথা বলবা না, তোমার ঈমান দুর্বল। এই জন্য যাদের ঈমান দুর্বল তারা ভাগবা। আসলে দেখা গেছে করোনার সময় যাদের ঈমান দুর্বল তারা খালি ভাগছে, তারা কি করছে, তারা খালি ভাগছে। আর যাদের ঈমান ছিল পাক্কা মুক্তিমান, আল্লাহ যদি আমাকে করোনা দিয়ে মৃত্যু লিখে থাকে, আমার তাকদিরে যদি লেখা থাকে আমি করোনা হয়ে মৃত্যুবরণ করবো, তাহলে আমি করোনার কাছে গেলেও আমার করোনা হবে, না গেলেও আমার হবে। আমার যদি আল্লাহ লিখে থাকে আমি মহামারী হয়ে মৃত্যুবরণ করবো, তাহলে মহামারীর এলাকায় গেলেও আমার মৃত্যু হবে, না গেলেও আমার মৃত্যু হবে। আল্লাহ যদি লিখে থাকে আমার গায়ে আমার যেরকম বসন্ত হোক বা যাই হোক এইগুলো আমার হবে, আমি কারো কাছে গেলেও আমার হবে, না গেলেও আমার হবে, এমন বিশ্বাস যদি কোনো মুসলমানের থাকে, সেই ব্যক্তির ঈমান মনে করতে হবে পাকাপোক্ত ঈমান, তার ঈমানের ভিতরে কোনো খাদ নাই। আর যাদের ঈমানের ভিতরে খাদ আছে তাদেরকে বলছে তোমরা ভাগো, তোমরা কি করো, এলাকা থেকে ভাগো, এলাকার আশেপাশেও থাকবা না। তোমাদের মতন লোকের রোগ হইলে খালি রোগ দোষ দেবা, রোগের কারণে রোগ হয়েছে, নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না। ঈমান আমাদের ঠিক রাখতে হবে। এক কথা, যা হয় কার পক্ষ থেকে হয় বলে, আল্লাহর পক্ষ থেকে হয়। যেই আল্লাহ প্রথম জনাকে রোগ দিতে পারছে ওই আল্লাহ আমাকেও রোগ দিবে। তাহলে প্রথম জনের রোগ যেটা আল্লাহ দিছে, আমার রোগও আল্লাহ দিবে। এক নম্বর গেলে এটা। আরেকটা নম্বর আলোচনা আমি করি। 2 নম্বর আলোচনা আল্লাহ নবী বিষ্ণু বললেন লা আদওয়া ওয়ালা ইয়ারহা, পাখি সংক্রান্ত যে আমাদের ভ্রান্ত মতামত আছে কিছু আলোচনা করব, পুরোটা করব না। আগের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষ যখন কর্ম করত, কোনো ভালো কাজ করত, একটা পাখি ধরতো, ধইরা চিন্তা করছে আমি একটা ব্যবসা করব, বা আমি অমুক জায়গায় যাব, এক জায়গায় আমাদের ডাকছে আমি সেখানে যাব, সে জায়গা ভালো না মন্দ, বিপদ আছে না নাই, আমি ব্যবসা জিতবো না হারবো, এই বিষয়ে তারা ভাগ্য নির্ণয় করতো কি দিয়া, পাখি দিয়া। একটা পাখি দইরাই না দরজার সামনে দিনের সামনে নিয়ে পাখিটা ছাইড়ে দিত। যদি পাখিটা ডান দিকে উড়ে যাইতো মনে করতো আমার সুফল, আর যদি বাম দিকে উড়ে যেত মনে করতো আমার জন্য অমঙ্গল, তখন আর সেই কাজটা তারা করতো না। এরা একটা বোকা জাতি ছিল। তারা কি মনে করতো, আরে পাখি ডান দিক যাবে না বাম দিক যাবে তার ব্যাপার, ও ডান দিক গেলে আমার সুফল আর বাম দিক গেলে আমার কুফল, এই সমস্ত ফাও ধারণা ছিল। তারা মনে করতো ডান দিকে গেলে, অথচ পাখি কোনো ভাগ্য জানে না, পাখি নিজের ভাগ্য নিজে জানে না, তোর ভাগ্য কেমনে জানবে। বর্তমান জামানায় এমন আছে, গুলিস্তান গেলে আপনারা দেখতে পাবেন গুলিস্তান মানুষ টিয়া পাখি নিয়ে বসে আছে। আমারও মনে চাইছে আমি নিজে হাত দেখাই, যদিও যাই নাই কখনো, কারণ আমি ছাত্র বয়স, চিন্তা করতাম সবাই ভাগ্য নির্ণয় করে, আমি একটু যে হাত দেখাই, কারণ আমার তো কম বয়স, আর আমি তো অত চিন্তা ভাবনা কেনা করে, আপনিও জান না। আমি কইলাম তো আপনার উনি একটু হলে শয়তান দোকান ভেজা, কারণ শয়তান চাচ্ছে তুই এখানে যাও, ওটা বিশ্বাস কর। শয়তান করে যা, তুই কয় 10টা টাকা লাগে, দে ও কার নাও দেখ তুই কি আছে তোর ভাগ্যে। আচ্ছা ভাগ্যগুলো রেখে নিয়ে আসছে কিনা, ওই টিয়া পাখির যে মালিক ও কয়টা চিরকুটি রেখে নিয়ে আসছে, এই ব্যবসা হবে অমুক তমুক, এই আবাস বলে এই নিয়ে আসছে কয়টা চিরকুটি, ও হাজার হাজার কোটি কোটি মানুষের ভাগ্য নির্ণয় করে ওই কটা চিরকুটির ভিতরে। হ্যাঁ, আল্লাহ সবার ভাগ্য ওই কটা চিরকুটির ভিতরে দিয়ে দিচ্ছে। কি পাগলের পাগল, আর মানুষও দৌড়িয়া। আমি নিজে দেখতেছি 2-3টা যুবক সাইকেল ভাই আমার টিয়া পাখি দেখেন, টিয়া পাখি নিয়ে সাইডে দেয়, টিয়া পাখি যায় বাইজে টিজে ঠোঁটটা উঠায়, কেমন ভাগ্য আল্লাহ ওরাই বিড়ালে জানাইছে, বেটা ভাগ্যগুলো খাতায় লেখছে, ওইরে থুইছে, টিয়া পাখি ভাগ্য সব জানে, টিয়া পাখি যে ঠোঁট দিয়ে উঠে। এই সমস্ত বোকার দলে এখনো বর্তমানে আছে। এইগুলো বিশ্বাস করা যাবে না, এগুলো বিশ্বাস করা কুফুরি। বললাম না আমি, কাল কিয়ামতের দিবসে আমরা উঠবো ঠিক, দেখবো আমাদের শূন্য খাতা, কারণ আমাদের ঈমান পাকাপোক্ত ছিল না। আলোচনা কেবল ঢুকছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বাকি আলোচনা করব। যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান